এখন আমি আপনাদের সহজ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়টা দেখাবো। এখানে আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা 0.0001। এটার বর্গমূল কিভাবে আমি বের করবো সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এই সংখ্যাটা কল্পনা করি 0.0001, হ্যাঁ, দশমিকের বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব কি যে এই যে দশমিকটা আছে, দশমিকের পর থেকে আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নিব। দশমিকের পরে 00 একটা জোড়া হলো, 01 আরেকটা জোড়া হলো, 00 এই একটা জোড়া, এটা একটা জোড়া। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে যে আমরা যখন বর্গমূল নির্ণয় করব সেক্ষেত্রে কয়টা কয় জোড়া শূন্য আছে, যে কয় জোড়া শূন্য আছে সেই কয় জোড়া শূন্যর জন্য আমরা একটা করে শূন্য নিব। এখানে যেরকম এক জোড়া শূন্য আছে যার জন্য একটা শূন্য, এবং তারপর 01। আপনারা বলতে পারেন যে এখানে তো 01 এটাও তো এক জোড়া, তাহলে এটার জন্য কেন শূন্য হবে না? হ্যাঁ, এখানে 01 এক জোড়া হলেও এটা কিন্তু শূন্যর জোড়া না, এটা 01 দুইটা মিলে এক জোড়া, শূন্যর কোনো জোড়া না, এজন্য এটার জন্য কোনো শূন্য হবে না। এখন এর পরের কাজ হচ্ছে যে একের বর্গমূল কত, একের বর্গমূল 1। তাইলে আমরা যদি বর্গমূল বের করি তাইলে প্রথমে 0 দশমিক এটা দিয়ে নিব, তারপরে আমরা যেটা পাইছি 01, এটা হচ্ছে যে 0.0001 এর বর্গমূল। এরপর আমি যদি আপনাদেরকে আরেকটা সংখ্যা দেখাই যে 0.001, এক্ষেত্রে আমরা কিভাবে বর্গমূল বের করব? দশমিকের পরে 00 মিলে এক জোড়া, তারপর আরেকটা সংখ্যা আছে কিন্তু জোড়া নাই। তাইলে জোড়া বানানোর জন্য আমরা কি করব? একের ডানে আরেকটা শূন্য বসাই দিব, দিয়ে আরেকটা জোড়া তৈরি করব। কারণ 0.001 যে সংখ্যা, 0.0010 একই সংখ্যা, এই ডানে শূন্য বসানোর কারণে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এরপরের কাজ হচ্ছে আমাদের যে 00 জন্য দশমিক 0 দশমিক এটা থাকবে, তারপরের কাজ 00 যেহেতু একটা জোড়া, শূন্যর একটা জোড়ার জন্য একটা শূন্য নেব, তারপরে আরেক জোড়া কি 10। এখন 10কে আমরা স্বাভাবিক সংখ্যা ধরে বর্গমূল নির্ণয় করব। এখন 10-এর যদি আমি বর্গমূল নির্ণয় করি, আমাদের লক্ষ্য করতে হবে 10 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না, 10 কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তাইলে 10-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 9। তাহলে 9-এর হচ্ছে যে বর্গমূল কত? 3। এরপরে আমাদের কাজ হচ্ছে যে যোগ দিয়ে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। তাহলে 1 উপরে যাবে, তারপর হচ্ছে এই যে 3-এর ডবল কত? 6। হ্যাঁ, তাহলে তারপর আমি কি করব? ভাগ করব। 1/6 যদি আমরা করি তাহলে আমাদের আসে, আমি ভাগটা আপনাদেরকে দেখাই দেই। 6 দিয়ে আমি যদি 1 ভাগ করি, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম, 6 1 6, তারপর বিয়োগ করলে আসলো 4, আরেকটা শূন্য নিলাম, তাইলে আমাদের আসে 6 6 36, আরেকটা শূন্য বিয়োগ করলে 4, আরেকটা শূন্য নিলাম, তাহলে আমাদের আসলো 6 6 36। এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তাইলে আমাদের 6 দিয়ে 1 ভাগ করলে আমাদের আসে 0.166 রানিং। তাহলে এক্ষেত্রে আমি যদি এইটা যোগ করি তাইলে আমার আসলো 3.166। তারপর আমি যখন এই বর্গমূল এখানে বসাবো তাহলে এই দশমিকটা বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো বসাবো, তাহলে 3 1 6 ডট ডট, তাহলে 0.0010 এই সংখ্যাটার বর্গমূল হলো 0.03166। এভাবে আমরা সহজেই বর্গমূল নির্ণয় করতে পারি।